আসসালামু আলাইকুম। প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন চেলসি এবার একটা শিরোপার খুব কাছে রয়েছে। এই একটা শিরোপা তাদের জন্য অনেক বড় পাওয়া। যদি আগামী বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নাও পারে, তাহলে হয়তো এটাই হতে পারে তাদের জন্য একটা সান্ত্বনা। সেই সান্ত্বনাটা হচ্ছে এফএ কাপের ফাইনাল। গতকালকে তারা এফএ কাপের সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এবং সেই সুবাদে তারা সেমিফাইনাল থেকে ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং ফাইনালে তারা যাদের প্রতিপক্ষ হবে সেটা হচ্ছে অন্যতম একটা সেরা দল। এবারে প্রিমিয়ার লিগে আর্সেনালকে যারা একদম নাস্তানাবুদ করে ছাড়তেছে, যে আর্সেনালের গানে প্রতি সেকেন্ডে মিনিটে নিঃশ্বাস যারা ফেলতেছে, সেই ম্যানচেস্টার সিটি টানা ১৯ পরবর্তী সাল একটানা যে শিরোপা প্রিমিয়ার লিগের জেতা, সেই ম্যানচেস্টার সিটির সাথে লাস্ট ইয়ারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির এফএ কাপের ফাইনালটা খুবই জমজমাট হবে, খুবই উত্তেজনাপূর্ণ হবে এবং সেই ম্যাচটা আসলে কি এফএ কাপের শিরোপাটা নিজেদের করে নিয়ে আসতে পারবে চেলসি। এবারে প্রিমিয়ার লিগে যেভাবে চেলসি শুরু হওয়ার কথা, যেভাবে একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে যেভাবে খেলার কথা, সেই খেলার কোনো বিন্দু মাত্র আমরা দেখতে পারি নাই। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে রয়েছে ৮-৯ নাম্বারে। এখান থেকে তারা আসতে পারবে কি সেরা ৫-এর ভিতরে, সেটা নিয়ে সন্দিহান। যদি সেরা ৫-এর ভিতরে না আসতে পারে, তাহলে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মিস করতে যাচ্ছে আগামী বছর। সো সেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিস করতে চায় না প্রিমিয়ার লিগের কোনো দল। তথাপি লা লিগা কিংবা বুন্দেসলিগা কিংবা সিরিয়া কিংবা ফরাসি লিগ অনেক কেউই চায় না যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা বড় আসর মিস করতে। এবং সেখানে এই মুহূর্তে যদি দেখেন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল, সেখানে ৭ থেকে ৮টা টিম প্রিমিয়ার লিগের ৫ নম্বরে থাকার জন্য রীতিমতো যুদ্ধ করতেছে। সেই যুদ্ধের অংশ হিসেবে আজকে রাত্রে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রেন্টফোর্ডের ম্যাচ। ওই ম্যানচেস্টার ইউনাইটেড সেরা ৫-এ টিকে থাকার জন্য পয়েন্ট টেবিলে ৩-এ রয়েছে এবং ৩ থেকে সেখানে আরও তাদের আসন মজবুত করতে হলে ব্রেন্টফোর্ডকে হারাতে হবে। আবার ব্রেন্টফোর্ড যদি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারে, তাহলে তারা পয়েন্ট টেবিলে ৬ নম্বরে চলে আসবে। সো তাদেরও সুযোগ রয়েছে আগামী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার। মানে জমজমাট একটা প্রিমিয়ার লিগের সেরা ৫-এর সেরা ৮-৯টা টিম রীতিমতো তুমুল যুদ্ধ। সো সেই যুদ্ধে চেলসি আসলে শেষ পর্যন্ত টিকতে পারবে বলে মনে হয় না। সো চেলসি যদি এখানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই নেক্সট সেশনটা যদি খেলতে না পারে, তাহলে তাদের জন্য নিশ্চয়ই হতাশাপূর্ণ একটা সেশন যাচ্ছে এই ২৫-২৬ মৌসুম। সেই ২৫-২৬ মৌসুম শেষে ২৬-২৭ মৌসুম যেটা আসবে, সেই মৌসুমটা তাদের জন্য আশাবাঞ্জক কিছু নিয়ে আসার জন্য একটা শিরোপা প্রয়োজন এই সিজনে। তাতে করে তাদের টিম বন্ডিংটা স্ট্রং হবে, টিম ম্যানেজার কিংবা মালিকপক্ষ খুশি হবে। নেক্সট সিজনের দল গঠনেও তারা রীতিমতো বড় একটা আত্মবিশ্বাস পাবে বা বড় একটা পুঁজিও খরচ করতে পারবে তাদের এই ম্যানেজমেন্ট। সো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই এফএ কাপটা। প্রিমিয়ার লিগের শিরোপাটা পাচ্ছে না, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে না, কোনো কিছুই একদম শূন্য। সো সেই শূন্যকে পূর্ণতা আনার জন্য একটা ট্রফি, আর সেটাই হচ্ছে এফএ কাপ। এই এফএ কাপের শুরুর আগে কালকে যদি আপনি সেমিফাইনাল দেখেন লিডস ইউনাইটেডের বিপক্ষে, এই লিডস ইউনাইটেড আবার এবার প্রিমিয়ার লিগে দারুণ খেলতেছে। পয়েন্ট টেবিলে এখনো তারা ১৫-১৬ নম্বরে রয়েছে এইরকম। সো এই পয়েন্ট টেবিলে থাকা অবস্থায় লিডস ইউনাইটেড দারুণ একটা মৌসুম কাটাচ্ছে এবার প্রিমিয়ার লিগ। কারণ তারা চ্যাম্পিয়নশিপ থেকে উত্তীর্ণ হয়ে এবার খেললো প্রিমিয়ার লিগ এবং প্রিমিয়ার লিগের সেরা ১৭-এর মধ্যে থাকার জন্য যেটুকু প্রয়োজন ভালো খেলা তারা খেলতেছে এবং তারা এখন পর্যন্ত আছে। আশা করা যায় রেলিগেশন সংখ্যায় পড়বে না লিডস ইউনাইটেড।